অ্যাকচুয়ালি আমি মোবাইল রিপেয়ারিংটা করতাম, ঠিক আছে। আমি ট্যাক্সি ড্রাইভারই পর্যন্ত করেছি, লোকের গাড়ি পর্যন্ত চালিয়েছি। এক হাসি অন্য খাসি, এক হাসি পড়লে হাসি তো হাসি। আমার বাবাকে দেখি ইন্সপায়ার্ড, সে ছোটবেলার থেকে এত কষ্ট করেছে, তো আমরা তার এক অংশও কিছু না। যারা এই গরমে কাজ করছেন, দূর দূরান্ত বাইরে কাজ করছে, তাদেরকে শত কোটি প্রণাম। গাড়ি রাখা দেখো, মারামারি ব্যাপার। আজকে আমি মধ্যম গ্রামে, আজ কোনো ভাইরাল দোকান নয়, মানে কোনো বাবা ছেলের দোকানও কিন্তু আজ নয়। তাহলে আজ কি? আজকে মধ্যম গ্রামে থাকবো সকাল থেকে রাত পর্যন্ত, মানে মধ্যম গ্রামের কিছু জানা অজানা দোকানকে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। বাই দ্য ওয়ে, তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই যে পরম ব্রত, আর খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো। যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে। ক্রিকেট মানেই বেটার ফুড বেটার লাইফ। তো চলো শুরু করি আজকের ভিডিও। আমাদের ডেস্টিনেশনের প্রথম লোকেশন হলো মা পদ্মাবতী জল খাবারের দোকান। Estar separado lo hemos intentado, pero como wifi estamos conectados. Y yo tú por mí. প্রথম গ্রামে খাবারের কথা শুরু হলেই প্রথমেই মাথায় আসে মা পদ্মাবতী খাবারের দোকান। 40 ইয়ার্স এর দোকান, সেকেন্ড জেনারেশন চলছে এখন। কেমন আছো দাদা, বলো? ভালো আছে। আচ্ছা, তোমাদের এই দোকানটা কতদিনের দোকান? আমাদের দোকান মিনিমাম 40 বছর আগে আমার বাবা করতেন। হ্যাঁ, তারপরে আমরা দু ভাই মিলে করছি এখন। দুই ভাই আমি ছোট জন, আচ্ছা। আমার ছোট ভাই। তোমাদের দোকান নাকি সকাল থেকে রাত অবধি খোলা থাকে? হ্যাঁ, সকাল থেকে রাত অবধি খোলা থাকে, কিন্তু কচুরিটা আমাদের হচ্ছে সকাল 8টা থেকে আপ টু রাত্রি 8টা 9টা পর্যন্ত রাত্রি 8টা অবধি তুমি কচুরি বিক্রি করো? হ্যাঁ, একদম কনস্ট্যান্ট চলে আর কি, কনস্ট্যান্ট নন স্টপ ভাবে চলে। আর এখানে সম্পূর্ণ নিরামিষ কচুরি পাবেন, কোনো আমিষের কিছু হয় না এখানে, নিরামিষ একদম পুরো ভেজ। পুরো ভেজ কচুরি পাওয়া যায়। শুধু কচুরি না, আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক রকম আইটেমস রয়েছে। হ্যাঁ, মালপোয়া আছে, জিলাপি আছে, জিলাপিও হয়। তো রাত্রিবেলা সন্ধ্যের দিকে সিঙ্গাড়া, নিমকি, আর তো কচুরি তো থাকেই। কচুরির সাথে ছোলার ডালই থাকে নাকি অন্য কিছুও থাকে? আমার শুধু ছোলার ডাল, আলু, ছোট ছোট আলু আর ছোলার ডাল। আজকে ট্রাই করবো তোমাদের কচুরি আর দেখবো কেমন টেস্ট। সকালের ব্রেকফাস্টে যদি মা পদ্মাবতী খাবার দোকানের একদম নিরামিষ কচুরি আর ছোলার ডাল পাওয়া যায়, আর কি লাগে। মাত্র 7 টাকা করে পিস এই কচুরি, 3টে 20 টাকা ওনারা নেন। এই দেখো ভেতরে কিন্তু দারুণ পুর থাকে, আমি তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো পুরটা দেখেছো, অসাধারণ লাগছে। আর এই পুরটা দিয়ে সত্যি কথা বলতে কচুরি খাওয়ার মজাটাই আলাদা। আর যদি ছোলার ডাল থাকে, তরকারিটা রয়েছে মিষ্টি, মিষ্টি না থাকলে ভাই ভালো লাগে না। কচুরির টেস্ট অনবদ্য লাগছে ভাই। বাঙালির একটা আলাদা ইমোশনই কচুরি আর ছোলার ডাল। শীত গ্রীষ্ম বর্ষা, বাঙালির কাছে কচুরি আর ছোলার ডালে বর্ষা। মারাত্মক লাগছে খেতে। আর এই দোকানটা 40 বছরের বিখ্যাত এই মধ্যমগ্রাম অঞ্চলে। এই দোকানের নাম মেলাই ভাত। দারুণ, মানে 2 পিস খাবে, তরকারি তো বারবার চাইলে দেবে, মানে জমজমাট ব্যাপার। ভাবলাম একটা ল্যাংচা খাই। এখানে ল্যাংচাও পাওয়া যায়, হেভি ফাটাফাটি। অক্ষয়, তোর কেমন লাগছে? হ্যাঁ, আমার সত্যি কথা বলতে গেলে ওপারে একটা আছে দাদা বৌদি কচি, যারা আমিষ বানায়, আর এনারা হচ্ছে পদ্মাবতী জলখাবার, এনারা নিরামিষ বানায়। তো আমার কাছে ঘটনা হচ্ছে এদের যে টেস্টটা, হ্যাঁ, সেটাকে তুই অন্যভাবে এক্সপ্লেন করতে পারবি না, মানে একদম সিম্পল ভাষা। একদম দারুণ করেছে, দারুণ দারুণ। মানে এদের তরকারিটা মিষ্টি মিষ্টি হয়, আর ইংয়ের কচুরি হয় ফাটাফাটি, খুব দারুণ। আচ্ছা, প্রপার অ্যাড্রেসটা একটু বলে দে। এই যে আমি বলি, এই ব্রিজটা, ব্রিজের তলায়, হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্মের যে এই যে সিঁড়িটা, হ্যাঁ, এই যে নেমে আসলে বা ওই দিক দিয়ে নেমে আসলে সামনেই পড়বে গ্রহজাত কালী মন্দির বা শনি মন্দির বলা যায়, বড় ঠাকুরের মন্দির। বড় ঠাকুরের মন্দিরটা ঠিক তার অপোজিটেই রয়েছে মা পদ্মাবতী জলখাবার। এই গরমে আরো গরম হতে আমাদের নেক্সট ডেস্টিনেশন দি বাপি বিরিয়ানি। ওকে ব্রাদার, তোমাদের কি কি ভাবে কি তৈরি করছো একটু যদি বলো আমাদের। আলু বয়েল হয়ে গেছে। আলুটা কি মানে পেঁয়াজের রসে? একটু দেখাও না, আলুটা দেখাও একটু। ওকে, এই যে আলু বয়েল হচ্ছে, তোমাদের আলুটা কি আনলিমিটেড? হ্যাঁ, আলু আনলিমিটেড। ওকে, মাটনের রোগান, আচ্ছা তাই তো? হ্যাঁ, এটা মাটনের রোগান। মাটনের এদিকে আমাদের মটন বয়েল হচ্ছে।
মাটনটা বয়লিং চলছে ওখানে? হ্যাঁ, সন্ধ্যাবেলার জন্য মাটন বয়েল চলছে, এই জায়গাটা জাস্ট আসা যাচ্ছে না। এই দেখো, একটু দেখাও না বন্ধু। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা এই গরমে কাজ করছেন, দূর দূরান্ত বাইরে কাজ করছে, তাদেরকে শত কোটি প্রণাম। তোমরা কি গোল্ডেন গ্রেন এটা ইউজ করো নাকি? হ্যাঁ, আমরা গোল্ডেন গ্রিন এই চালটা ইউজ করে 1 নম্বর চাল। 1 নম্বর চাল, 1 নম্বর চাল এখনো পর্যন্ত 1 নম্বর। আমাদের একটা জিনিস শেয়ার করি, এখানে হাড়ি কিভাবে রাখা হয় দেখো তো, এদিকে এসো দেখাই তোমাদের। হাড়ি রাখা দেখো, ঠিক আছে? কত মানে প্রত্যেকদিন মোটামুটি কতগুলো করে হাড়ি হচ্ছে তোমাদের? আমাদের 20 করে হাড়ি। আর একটা হাড়ি কত প্লেট করে যাচ্ছে? একটা হাঁড়িতে 70 প্লেট করে যায়। এই গরমে মানুষ কি বিরিয়ানি মানে সেলটা কমেছে নাকি বেড়েছে? না না, গরমে আরো মানুষ বেশি খায়। বেশি খাচ্ছি গরমে? হ্যাঁ, কেস করেছে তাহলে তো, লোকজন ভুলভাল বলছে। আমি তো ভাবি কোথায় গরমে মানুষ কম খাবে বিরিয়ানি, তখন বেশি খাচ্ছে। গরমে বেশি খাচ্ছে। মেন বিরিয়ানির টেস্ট হচ্ছে গরমের সময়। ও, টেস্ট ফ্লেভার সবকিছু পাবে তুমি গরমে। সবকিছু গরমের সময় পাওয়া যায়। গরমে বলছো গরম লাগছে, এদিকে খাচ্ছ বিরিয়ানি বেশি। হবে এরকম করলে? খেলা হবে? দাদা কি কি দিলে? তুমি তো আগে আগে শুরু করে দিলে। এতে মাটন আছে, আচ্ছা মাটন তো দেখতেই বিরিয়ানি পাচ্ছি। মশলা। বিরিয়ানি মশলা কি তোমাদের পার্সোনালি? হ্যাঁ, পার্সোনাল। আচ্ছা, আর রোগানটা কি মাটনের যে মাটনের জুস। ওকে, এটা আতর দেওয়া হচ্ছে। আতরটা চলে যাচ্ছে। অন্যান্য দোকানগুলোতে আমরা যেমন ক্লিয়ারলি পাচ্ছি, সেটা কিন্তু আমি এখানে ওইভাবে পাচ্ছি না। তবে যা যা ওনারা শেয়ার করছেন সেগুলো আমি শেয়ার করতে পারছি। এরপরে তোমরা আলুটা দিয়ে দিচ্ছ, তাই তো? আলু যাবে, তারপর টক দই যাবে, খোয়া ক্ষীর যাবে। ওকে ওকে, আমরা দেখবো। তারপর রাইস যাবে, তারপরে দমে থাকবে। হ্যাঁ, জাফরানের জল যাবে, তারপর দমে বসবে। ওই আলু, টক দই যাবে, খোয়া ক্ষীর যাবে। আলুটা কিন্তু চলে যাওয়ার পরেই দেখছি খোয়া ক্ষীরটা কিন্তু চলে যাচ্ছে। দেখো একদম ঘষে ঘষে খোয়া ক্ষীর, আচ্ছা, আলু বোকরা যাচ্ছে, আলু বোকরাটা চলে যাচ্ছে, তাই? টক দই একদম সুন্দর করে মোটামুটি জানতে পারলাম আমরা। এরপরে কিন্তু আমরা খেতে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। কেমন আছো অনির্বাণ দা? খুব ভালো ভাই। মানে আমি সমস্ত ফুড ব্লগারকে দেখে নিয়েছি দাদার সাথে বসে ভিডিও বানাচ্ছে, এখানে আসছে, বাট আমি একমাত্র যে তোমার সাথে আমি কোনো ভিডিওই বানাইনি। কেউ একবার আমাদের ব্যারাকপুর ব্রাঞ্চে গিয়েছিল, বাবার সাথে ভিডিও বানিয়েছি, বাবার সাথে ভিডিও করেছে, এবং ভাই এবার ফার্স্ট টাইম এসেছে। থ্যাংক ইউ আসার জন্য। এইভাবে মাটনটা তো দারুণ। শুধু মাটনের কথা বললেই হবে না, সমস্ত জিনিস যা যা ইনগ্রেডিয়েন্টস দেখলাম দারুণ লাগলো। দেখো আমরা মানে প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডেড ইউজ করছি। ব্র্যান্ডেড ছাড়া আনব্র্যান্ডেড ইউজ নেই। রেস্টুরেন্টে ঢোকার আগে কিচেনটা আগে কিন্তু পড়ে। অ্যাবসলিউটলি। টিবাপি ইজ দ্য হার্ট অফ মধ্যমগ্রাম। মানুষ হবে এক এক রকম কথা বলে। মানুষ বলে, কেউ বলে ব্যারাকপুর ব্রাঞ্চে বিরিয়ানি খেতে ভালো, কেউ বলে সোদপুর, কেউ বলে মধ্যমগ্রাম। তোমার পার্সোনালি কি মনে হয়? সব ব্রাঞ্চের বিরিয়ানিই ভালো, আমার কাছে কোনোটাই খারাপ না। এবং মানুষের দেখো যে যেটাকে বেছে নিয়েছে সে সেটাকেই ভালো বলবে, যার যেটা ভালো লাগে। কারো ব্যারাকপুর ব্রাঞ্চ ভালো লাগে, কারো মধ্যমগ্রাম ব্রাঞ্চ ভালো লাগে, কারো সোদপুর ব্রাঞ্চ ভালো লাগে। তাদের এটা মাথায় সেট, কিন্তু কোনো ব্রাঞ্চেরই খাবার খারাপ না। একদিন দেবে এমন একটা টেস্ট হয়ে গেল না, বলে ও বাপরে মা তুমি কি বানিয়েছো এটা। আচ্ছা, ডি বাপি মানে বাপি অ্যান্ড ডলি, তাই তো? হ্যাঁ। তাদের ছেলে মানে অনির্বাণ দা, অনির্বাণদার কি ইচ্ছে ছিল যে প্রথম থেকে বিজনেস করবে নাকি অন্য কিছু করার ইচ্ছে ছিল? না দেখো, আমি অ্যাকচুয়ালি এই লাইনটাতে ফার্স্ট 2018-তে আমি আসি। অ্যাকচুয়ালি আমি মোবাইল রিপেয়ারিংটা করতাম, ঠিক আছে। আমার লাইফে অনেক স্ট্রাগল আছে ভাই। আমি ট্যাক্সি ড্রাইভারই পর্যন্ত করেছি, লোকের গাড়ি পর্যন্ত চালিয়েছি, মানে হিস্ট্রি আছে বললে শেষ হবে না। মোবাইল রিপেয়ারের মাস্টার বলেই জানতো 18-তে মোস্ট প্রবাবলি। তখন বাবা বললো যে তুই কাজ কর, তুই আমার এই ব্রাঞ্চটাতে, মানে ওটাই একটাই ব্রাঞ্চ ছিল, আর কোনো ব্রাঞ্চ ছিল না, যে এখানে থাক, তুই এখানে দেখাশোনা কর, তোকে আমি মাসে একটা টাকা দিই। এবং ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করতাম। সেখান থেকেই ডিবাপির জার্নিটা আমার লাইফে শুরু হলো। একটা সাকসেসফুল মানুষের পেছনেই কিন্তু একটা ডার্ক সাইড থাকে, অবশ্যই থাকে। আজকে আমরা সব সাকসেসফুল মানুষের সামনে থেকে দেখি আর ভাবি যে ওর মতন হতে পারলাম না, কিছু করতে পারলাম না, কিন্তু আমরা যে কাছে করবো সেটা ভাবি না, তাই না? দেখো আমার বাবা কি বলতো, অ্যাকচুয়ালি আমরা আমাদের বাবাকে দেখে ইন্সপায়ার্ড হই। সেই মানুষটা অনেক ছোটবেলার থেকেই কষ্ট করেছে, সে চায়ের দোকানে পর্যন্ত কাজ করেছে, ঘর সংসার চালিয়েছে। লাইফটার স্ট্রাগলটা অনেকটাই ছিল। তো আমি সত্যি কথা বলতে বেসিক্যালি আমার বাবাকে দেখেই ইন্সপায়ার্ড। সে ছোটবেলার থেকে এত কষ্ট করেছে, তো আমরা তার এক অংশও কিছু না। অনেক বকে বকে ফেলেছি ভাই, এবার খেতে হবে। আমার খুব খিদে পেয়ে গেছে, অনেক দেখিয়ে ফেলেছি অনেক কিছু। এবার দেখো, এই নাল্লি দেখলে তো আমার মনটাই নালি নালি করে আর কি। দেখো সাইজটা দেখেছো মাটনটার। আর তার সাথে এখানে কিন্তু রাইসটা কম দেখে ভেবো না যে এখানে রাইস কম দেওয়া হয়। এখানে কিন্তু তোমরা আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু পেতে পারো, মানে যত চাইবে তত। ওরে বাবা, আলুটা কিরে ভাই, তো চেপার আগেই নরম ভেঙে যাচ্ছে। রাইসটা দেখো, ভাঙেই নি রাইস, দেখো খুব এতটা জুসি। ব্যাপারটা জুসি না হলে আমি খেতে ভালোবাসি না।
আর জুসি না থাকলে জমজমাট ব্যাপারটা হয় না। দেখ মানে মাটন বিরিয়ানিতে সীমাবদ্ধ নয়, তার সাথে আমরা যেটা নিয়েছি মাটন কিমা, এইটার প্রাইস কিন্তু 200 টাকা। তার সাথে এখানে নেওয়া হয়েছে মাটনের লিভার ফ্রাই, 8 পিস মতন থাকে, এটার প্রাইসও কিন্তু 200 টাকা রাখা হয়। আর মাটন বিরিয়ানির ক্ষেত্রে 340 টাকা রাখা হয়। মাটন থাকবে 1 পিস, আলু রাইস যত পারবে তত, জাস্ট এরকম করে নিয়ে কচি করে খেতে হবে অবশ্যই। মটনটা দেখো কি লেভেলের সফট, রে ভাই রে ভাই, জীবনেও রোগা হতে পারবো আমি। এই মাটনটাকে নেব, আহা হা হা, জমজমাট ভাবে। জয়গুরু। হাড়াহাড়ি ব্যাপার, একটু মাখিয়ে নিই। এবার মাটন কিমা দিয়ে হবে, তারপর মাটন লিভার দিয়ে হবে। এই মাটনটা যতদিন আছে ততদিন আমি জীবনেও রোগা হতে পারবো না। আর এতটাই ভালো হয়েছে মাটন কিমাটা, মোস্টলি রেকমেন্ডেড আইটেম। মাটন কিমাতে উফ দেখো, মানে কালারটা একদম লাল না, আমি ভুলভাল বলবো না, লাল লাল ঝাল ঝাল এসব বলবো না, কিন্তু কোয়ালিটি আছে একটা। চর্বি টর্বিগুলো দেখো, ও বাবা, এটা চিবি, আই লাভ ইট। তোমরা জানো না এটা ভালোবাসি আমি, আই লাভ চিবি। এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে হয়েছে এই মাটনের লিভার আর চিবি যদি থাকে, জমজমাট খাওয়া হয়ে যায়। এক একটা আইটেম এক এক রকম, ঠিক আছে? এইটা খেলে ওটাকে ভুলে যাবে, ওটা খেলে সেটাকে ভুলে যাবে, মানে এক একটা যেন এক এক রকম খাচ্ছি। বলতে বলতে কখন যে হাফ প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছি ওরা বুঝতেই পারেনি। হ্যাঁ, বিরিয়ানি খেয়ে নি শান্তি করে। এবার অক্ষয় কি বলছে দেখবো আমরা। কিরে ভাই বল, কি সব নিয়ে বসেছি রে? এদের বিরিয়ানির যে টেস্ট, এটাকে কোনোভাবে ভোলা যাবে না বা কোনোভাবে মোছা যাবে না। কারণ এর যে এই দেখো মটনটা দেখো, এই যে মটনটা দেখো, আমি মিথ্যা বলবো না, মিথ্যা আমি বলবো না, কারণ এরা মটনের জন্যই ফেমাস। আর মটনের যে কোয়ালিটি, যারা মোটামুটি একটু এজেড মানুষ আছে, 40 আপ প্লাস যারা মানুষ, যারা মোটামুটি প্রত্যেক দিন বাজারঘাট করে, আর রোববার হলে বাড়ির জন্য খাসির মাংস আনে, কচি খাসি, যেটা মটন কষায় লাগে, আর যারা রিয়াজি একটু ভালো মাল যেটা আমাদের বিরিয়ানিতে লাগে, যারা এই ব্যাপারটা বাজারঘাট করে, যারা বোঝে, তারা খাসিটা দেখলে বুঝতে পারবে যে কি খাসি ডিবাপি ইউজ করে। এ খাসি অন্য খাসি, এ খাসি পড়লে হাসি তো হাসি। বাপরে বাপরে বাপ, জমজমাট খাওয়া দাওয়া হলো। এখন একটু স্প্রাইট নিয়ে নিয়েছি। বিশ্বাস করো, পেটে একটুখানিও যদি জায়গা থাকে, ভেবেছিলাম এরপরে শর্মা লস্যিতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু দিবাপির মাটন বিরিয়ানি, মাটন লিভার ফ্রাই, মাটন কিমা খেয়ে আমি পুরো স্টান্ট। অসাধারণ কোয়ালিটির খাবার খেলাম। আমি সকালে ভেবেছিলাম একটা মানে সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স ট্রাই করবো, কিন্তু আমাদের ভিডিও করতে করতে 6:30 বেজে গেছে। আজকে আর পসিবলই নয় খাওয়া দাওয়ার। তবে আমি এইটুকু বলতে পারি, যে দুটো দোকান তোমাদেরকে শেয়ার করলাম আজকে সত্যি ফাটাফাটি। দিবাপিতে অনির্বাণ তার বিহেভিয়ার, এত বড় একজন সাকসেসফুল মানুষ হয়ে গিয়েও তার বিহেভিয়ারটা মারাত্মক লাগলো। এবং তার সাথে প্রথমে যে জল খাবারটা ট্রাই করলাম, অসাধারণ ছিল। তোমরা এরকম ধরনের ভিডিও কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ওর দোকান থেকে দুটো গেঞ্জি নিয়ে এলে হতো, জানিস তো, ভালো কম দামে ছিল। আর খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলছি একসাথে ওয়াইড নিলে আসবে ভেতরে দাদারটা। চলে এসছি বিরিয়ানি থেকে, হয়নি 1 সেকেন্ড, হয়নি কোনো বাবা ছেলের দোকান নয়, মানে ভাইরাল দোকান হয়নি 1 সেকেন্ড।